বলছি কোন ক্লাব, কোন পার্টি অফিস, কোন ব্যক্তি যে কোনো পার্টি করতে পারে। কারোর ওপর কোন রকম কেউ যদি হামলা করে তাকে সেটাকে দল বিরোধী বলে ধরা হবে। যারা অপরাধ করেছে অতীতে তাদের বিচার আইন করবে। মানুষ আমাদের ৮০,০০০ মানুষ ভোট দিয়েছে, এই জিনিস আমি হতে দেবো না। যদি কেউ করে সে বিজেপির বিপক্ষে গিয়ে করবে, তার দায়িত্ব বিজেপি নেবে না। আর কাল দুপুর অব্দি যারা বিজেপির পতাকায় ছিল না, আজকে তাদের বিজেপি দেওয়ার দরকার নেই। পরিষ্কার কথা মাথায় নিয়ে নাও। এইটা বিজেপি আমার চাই না। এই গেল কাল দুপুরের পর থেকে যারা বিজেপি করেছে তাদের এখন বিজেপি করতে হবে না, পরিষ্কার বলে গেলাম। আর আমি দায়িত্ব নিয়ে বলছি, কেউ কারোর ক্লাব, কোনো পার্টি অফিস, কোনো জায়গায় কেউ ক্ষমতা দেখাবে না। ক্ষমতা পার্টির, ক্ষমতা আমার নয়, এটা দলের অর্ডার। আমি যা বলতে এসছি দলের অর্ডারে বলতে এসছি, মানে মনে রাখা জানো। খালি কথা শেষ। আমি দেখবো, যেমন আমি ওর হয়ে আসিনি, আমি আমার এলাকার মানুষদের আমি বলিনি যে ও কাল থেকে বিজেপি করবে। এরকম তুমিও বিজেপি এই ইলেকশনে করেছো কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, তাহলে করেছো, ঠিক আছে, কিন্তু করেছো বলে কারোর গায়ে তুমি হাত দেবে না। ও যদি কোনো অন্যায় করে থাকে সেটা আমরা বিচার করবো, তোমার সাথে বসে পাবো। অনুরোধ করে গেলাম, কোনো ক্লাব, কারোর অফিস, কারোর পার্টি অফিস, কোনো ব্যক্তি কারোর উপরে হাত দেওয়ার সময় না। এখন দিন না, আমি আরো অনেক যে কোনো ক্লাব, যেগুলো যারা দখল করেছো তারা যাবে না। যাদের ক্লাব তাদের থাকবে। যদি তারা কেউ কারোর জায়গা দখল করে থাকে তাহলে সেটা পরে বিচার করে তার যার জিনিস তাকে ফেরত দেবো। পরিষ্কার বুঝতে পেরেছ? এনাকে ছাড়া যাবে না, রাখতে পারে না, এনাকে ছাড়া যাবে না। ইনি অনেক কিছু, তুমি অনেক কিছু করেছো, সবার জন্য করেছে। চুপ কর না, পাড়ার ক্লাব, উনি আগে ভদ্র দেখাচ্ছে দাদা। পাড়ার ক্লাব, পাড়ার ছেলেগুলো তো থাকবে। তোমার এখানে করেছিল, চুপ কর না। পাড়ার আমি যেটা বলছি, আজকে ভদ্র হবে না। এই শোনো, এটাই হচ্ছে সময়। একটা কথা এটা কে ভাই? তুমি কে? দাঁড়ান তো।